দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিমানে করে বেলা 12:30টায় রাজশাহী পৌঁছানোর পর প্রথমেই তিনি ছুটে যান হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফে। দোয়া শেষে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরে রওনা দেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভার উদ্দেশ্যে। জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনায় অংশ নেন। বেলা 2টার দিকে তারেক রহমান সভাস্থলে পৌঁছান। সংগ্রামী সমাবেশ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান। তারপর এই বিভাগে বিভিন্ন আসনে সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন। জনসভায় বক্তব্যের শুরুতেই তারেক রহমান 22 বছর আগে আসা রাজশাহীর স্মৃতি রোমন্থন করেন। আপনাদের এখানে শেষ এসেছিলাম আমি 22 বছর আগে, প্রায় 2005 সালে বোধহয়, না 2004 সালে এসেছিলাম। রাজশাহীবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদী খনন, পদ্মা ব্যারাজ নির্মাণ ও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুব সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। তারেক রহমান বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে কিভাবে নির্বাচন ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত করা যায়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে এর সুষ্ঠু তদন্ত করার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের আইন অনুযায়ী এর ব্যবস্থা নিতে হবে। অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ, কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। রাজশাহী জনসভা শেষ করে নওগাঁর এটিএম মাঠে জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। সেখানেও স্থানীয় সমস্যা তুলে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বলেন, নির্বাচন নিয়ে 2008 সালের মতো ষড়যন্ত্র হচ্ছে। একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। 2008 সালে কি হয়েছিল মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখা না, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স দেখা ভরা বক্স দেখা দিচ্ছে। তারপরে মনে আছে 2008 সালের ঘটনা। কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। নওগাঁর পরে বগুড়ায় যান তারেক রহমান। নুরুন নাহার বিলি, মাছরাঙা নিউজ ডেস্ক।